ভাই আপনি কি মেঘমাচাঙ্গের ভাই? আপনাদের এখানে 4 জন থাকার মতো রুম কি আছে? রুম খালি নেই না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আগামীকাল খালি হবে? খালি নেই ভাই, ওইটা দেখি ওটার কি অবস্থা। কংলোক ক্যাফে কি অবস্থা দেখি। এদের ভিউ হচ্ছে ভাই এক্সিলেন্ট। এটা ভিউ ভালো না বুঝছেন, মানে এই সাইডের গুলো হচ্ছে অবশ্যই ধৈর্য। আমি নিচ্ছি। একটু দেখে আসছি ভাই। আসিফের ওঠার দরকার নাই। না এটা লাভ নেই, যে ভিউ নষ্ট, ভিউ আবার যে যে এত দেখা দেখি করতেছি যে না 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 100% দিয়ে করতে হবে। হিল কটেজ। আচ্ছা আমরা চেষ্টা করতেছি এমন কোনো একটা জায়গায় ওঠার জন্য যেখান থেকে আসলে আমরা খুব ভালো ভিউ পাবো। তাওসিফ আমারে বলে দিছে এদিক থেকে দেখা শুরু করতে আর কি, ডান পাশ থেকে। আচ্ছা এরপর শেষ মাথা পর্যন্ত, শেষ মাথায় কয়েকটা ভালো রিসোর্ট আছে। এদিকে? হ্যাঁ এদিকে ডান দিকে আচ্ছা ওরা ছিল, কিন্তু বলছে যে তুই নিজে, যেহেতু তুই নিজে ডিসকভার করে দেখতে চাচ্ছিস হ্যাঁ তো তুই ইয়া ছাড়বি না, মানে আগে দেখবি তো চোখ কি বলে। চিপসটা কি যেন কেনা ছিল মানে কোনটাতে কোনটাতে ওরা কোনটাতে দিতে নাই দিতে তোর ফোন নাম্বার তো আছে আমার কাছে। আচ্ছা সমস্যা নেই, ও চিপস তো নিয়ে গেছে। ভাইয়া এখান থেকে শুরু করে শেষ মাথার দিকে কয়েকটা আছে। আমি যে ওকে থাকতে বললাম ওখানে এদিকে ভিতরে যাই ভিতরে যাই। আচ্ছা আমরা খুঁজতেছি আমাদের রিসোর্ট। রাখেন আপনি অসুবিধা এই প্যান্টটা রাখেন তাহলে তো হয়। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনাদের রুম কি খালি আছে ভাইয়া? রুম খালি নেই না? আচ্ছা ঠিক আছে। কেউ আছেন দাদা? কেউ আছেন? হ্যাঁ আছি। আসতে পারি? আসতে পারেন, অবশ্যই আসেন। আপনাদের রুম খালি আছে ভাইয়া? হ্যাঁ খালি আছে, দেওয়া যাবে। দেখানো যাবে একটু? অবশ্যই আসেন। জুতা নিয়ে আসবো নাকি জুতা খুলে আসবো? আপনি তো কষ্ট হবে, আসেন এমনি। আচ্ছা জুতা খুলে আসতে পারবো, কোনো সমস্যা নেই। চারজন আমাদের থাকার মতো একটা রুম দরকার। 4 জন থাকবেন না? হ্যাঁ হ্যাঁ দুইটা না একটা আছে, ওটা দিয়ে দিচ্ছি। এটা চলবে? আমাদের হচ্ছে যে 2 জন উপরে 2 জন ফ্লোর বেড, 4 জনের রুমে। 2 জন। ভিউ নষ্ট হয়ে যাবে এই কারণে 2টা খাট দিই না। আচ্ছা ঠিক আছে, বসে ডাকে দেখে আগে। জুয়েল ভাই একটু আসেন ভাই, আসেন আসেন, আপনি চলে আসেন, কোনো সমস্যা নেই। জুতা আপনি জুতা খুলে দরকার নেই ভাই, আপনি আসেন, আমরা খুলছি, কোনো সমস্যা নেই। এই ওখানে দেখো যে কোনো একটা ওদেরকে বলো একটা রুমে আবার একটু টোটাল কতজন আপনারা? 4 জন, আমরা 4 জন ভাই। এইটা হচ্ছে দেখাচ্ছে
দুইজন উপরে শুইতে হবে আর দুইজন ফ্লোরিং করে শুইতে হবে, ইয়া আছে আর কি। আচ্ছা আচ্ছা, ম্যাট্রেস। সবকিছু আছে এখানে দেওয়া আছে। এদিকে কি ডোর? ওটা একটা ডোর। পাশে door। আচ্ছা আচ্ছা, বাথরুম তো বোধহয় দেখা যাচ্ছে। তারপরে তো না, not bad। একটা যদি এক্সট্রা ম্যাট্রেস ইয়েটা কেমন চাই? এটা ভালো, হ্যাঁ। এটার মালিক আমি। এখন যে ও আমার কাছে আসছে, ম্যানেজারের কাছে গেছে, আমি বলছি যে কোনো সমস্যা নেই, আমাদের আজকে ফুল বুক ছিল, একজনের আম্মু মারা গেছে, উনি চলে গেছে। ওদিকে আছে ও না? হ্যাঁ, ফুল এই কারণে এটা হয়ে গেছে না? এটা হয়ে গেছে। একই রকম না? একই রকম। আপনারা এটা নিলেও নিতে পারেন, কারণ আমার যে কোনো একটা ডবল আপনারা থাকতে পারেন, এটা নিলেও নিতে পারো, সমস্যা কারণ নেই। ওর গেস্ট এটা নিলে একটা হতে কি খুলে রেখে কোনো সমস্যা নেই, এটাই উঠেন। আপনাদের কয়টা ইয়ে হবে? মানে সকালে আপনারা ওপেন করেন কয়টা? ওদিকে হয়তো আপনার সিকিউরিটি সিস্টেম কি? সিকিউরিটি সিস্টেম যে আপনারা যখন আপনাদের খুশি, এখানে কেউ আসবে না, আচ্ছা আচ্ছা, এরাও থাকবে এই পাশে, আমাদের লোক কি থাকবে ওদিকে? আমার ম্যানেজার থাকবে, যে কোনো সমস্যা থাকতে হবে, তা না হলে যে কোনো ব্যাপারে। ও নিচেই থাকবে, ওর রুম নিচে। আপনি ইলেকট্রিসিটি দিবেন কয়টায়? আমরা মনে করি এখন যদি আপনারা ওঠেন, আমরা মনে করেন আপনাদের মোবাইল চার্জের জন্য আমরা কিছুক্ষণ দেবো, 1 ঘন্টা জেনারেটর দেবো, তারপর আপনারা তো খাবার খাইতে কোনটা যাবেন। না হলেও অসুবিধা নেই। না না, আপনারা তো খাবার খাইতে যাবেন, আমরা আবার মানে সন্ধ্যা 6:30টায় দেবো, 10:30টায় বন্ধ করবো। খাবার পরে আমরা 1-2 ঘন্টা তখন আপনারা দিবেন, এখন দেওয়ার দরকার নেই। এই তো তখন আপনাদেরকে তাহলে দেবো, আবার আপনার বিকেলে বন্ধ করবো, তারপরে 6:30টায় দেবো, আবার 6:30টায় দেবো, নামাজের পরে, 11টা, নামাজের পরে। হ্যাঁ 11টায় বন্ধ করবো। আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম। ওই যে দুঃখের বিষয়, আপনারা ফোন করছিলাম আমি, আপনার যে 21 আর 22 তারিখ বুকিং ছিল না, এখন আমি খাতা দেখলাম যে অলরেডি আপনার এই যে আমাদের বাড়ি রামপুর ভাইয়ের নামে 21 তারিখ বুকিং আছে, দুইটা রুম। হ্যাঁ, আপনার 22 তারিখ পরে খালি আছে, দেওয়া যাবে। 21 তারিখ আপনার কথা বলতে একদিনের জন্যই বলি ভাই। হ্যাঁ, না একটু বলেন। কিং তো আছে, টাকা দিবে কিং, আমরা তো আছি। ওকে বলছি না এক জায়গায় ওকে ইয়া করতে হবে, আটকাতে হবে। জানে যে মালিক মানে খালি কিং কিং ওরা দেখি যে হ্যাঁ গেছিল ওটাতে না বললো ওরা কথা বলে ভালো আছে। নাম করলো নামে আছে খুঁজে নিন। এটা অনেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে তাহলে জানাচ্ছি। আমি ফোন করে দেখি যে রামপুর ভাইয়ের বুঝতে পারছেন? যদি কখনো ইয়ে হয়, টান দিলেন শুধু আর ক্লোজ করে দিলেন, এখানে লক এখানে ক্লোজ করে দিলেন। এটা একটা ফ্যামিলি ওপেন থাকলে কভার করছে, তাই না? সব দিক থেকে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ফেভারেবল অবস্থায় আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আমাদের রিসোর্টটা বুক করে ফেললাম। বুক করে আমাদের যে পানি ছিল সেই পানিটা আমরা এখন আনতে যাচ্ছি। ছন্দ আসতেছে হেলে দুলে। ঠিক আছে কেননা বাংলা মার্কা রুমে থাকতে আমার 2500 টাকা লাগে। এখন আমরা আচ্ছা ওই ভদ্রলোককে ফোন দিই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা না করে আপাতত আমাদের কটেজে থাকাই ভালো। সকালে এমনিতেই দেখবে যে দৌড়াদৌড়ি শুরু হবে, বিকালে হয়তো বাংলাকে যেতে পারেন, সকালবেলা আবার মানে সন্ধ্যার সময় হেলিপ্যাড আছে। তারপরে মানে এখানে মেইনলি মানে সবাই যে আসে, যদি ট্রেকিং করতে পছন্দ করেন ট্রেকিং, তাহলে কালকে সকালবেলা ঝর্ণায় যায়। না রিচাং ঝর্ণা, রিসাং ঝর্ণা এখানে না। আচ্ছা এখানে একটা দুর্গম ঝর্ণা আছে। মানে যাওয়া এখন অ্যাডভেঞ্চার করতে চান তাহলে অ্যাডভেঞ্চার করবো, কিন্তু জায়গাটা দেখে পোষাবে কিনা হ্যাঁ, এই হ্যাঁ, সময়ে, অনেক সুন্দর। কারণ আচ্ছা
আমাদের ইয়া কোনটা রে? আচ্ছা আচ্ছা, আমি হাত ধুয়ে হ্যাঁ হ্যাঁ, যাক। পানি দিয়ে দিচ্ছি একবারে, কারণ হলো যতটুকু উঠে নাও, উঠে নাও তোমার ইচ্ছা মতো, তোমার কোনো অসুবিধা নেই, চিন্তার কোনো কারণ নেই। দেখে নন স্টপ ফোন আছে তো নাই না? ইবুপ্রোফেন খাওয়া যাবে না? করতে হবে। না, আমি তো বলতেই পারবো না মনে হয়। দাদা, ট্রিনিটি রিসোর্টটা কোনখানে? ট্রিনিটি, হ্যাঁ ট্রিনিটি পেছনে না? আচ্ছা ধন্যবাদ দাদা। সব দিক দিয়ে ফেভার করছে, ঠিক না? দাদা, ট্রিনিটি রিসোর্টটা কোনখানে? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এটা হয় কি? ট্রিনিটি, আমাদের রিসোর্টটার নাম কি জানি না। ভুলে গেছি। আচ্ছা, আপনাকে পেয়ে গেছি আর কি। আচ্ছা, আমাদের ওই পানি আর্টিস্ট কোথায় ছিল একটু ওই যে ওই সামনের ওই ইয়েটার মধ্যে আচ্ছা থ্যাংক ইউ, আপনি কষ্ট করে নিয়ে আসছেন। তুই বুঝছিস? আমি বুঝলাম না। আসলে তো কাইন্ডলি যদি একটু দেখেন পাইছেন আপনারা? হ্যাঁ আমরা রুম পাইছি, হ্যাঁ। আমরা এই পাশেই এই নামটা তো ভুলে গেছি ভাই। চাঁদের বাড়িতে, চাঁদের বাড়ির সাথে। আচ্ছা, চাঁদের বাড়ির সাথে সদাগর টাকা এটা। নতুন, একেবারে নতুন। না, ওখানে ভিউ ভালো, একই ভিউ। না, এখানে ফাঁকা ছিল। আপনার সুবিধা, আমি তো বললাম যে আরেকজন আপনাদের সাথে কথা বলবে। তাহলে একসাথে থাকলে আপনাদের না আমরা আরেকটু পরে ভাই, বেশিক্ষণ না, 2 মিনিট লাগবে হেঁটে যেতে হয়তো। ভাই এদের রেন্ট কত করে নিচ্ছে ভাই? এটা তো আমাদের স্টুডেন্ট মনে হয় 3 মাস সাড়ে 3 মাস 3 বাসা এখন না? ওরকমই না হ্যাঁ ওরকমই। আপনাদের খাট কটা, 2টা নাকি ভাই? আমাদের সিঙ্গেল খাট। সিঙ্গেল খাট। আর আর বলতে মানে ইয়ে খাট আর কি বলে এটাকে, ফ্যামিলি ফ্যামিলি বেড? বড় বেড। আচ্ছা, ওখানে কয়জন থাকতে পারবেন? হ্যাঁ আমরা বাচ্চা সহ তো 3 জন থাকতেই পারবো। হ্যাঁ, ঠিক আছে। এর কমে ভাই ওরা দিবে না ভাই অ্যাকচুয়ালি ওদের। কিনে বলছি না মনে করো। না, নিচে 3.5 নিচে নামবে না। ঠিক আছে, ওয়েট করা যাচ্ছে। না ওদের ইয়া আছে ভাই, মানে যদি বুঝলাম যে খালি যাবে, কিন্তু ওরা এর নিচে দিতে পারবে না। ভিউ পাওয়া যাচ্ছে তো, এই ভিউটা হ্যাঁ, হ্যাঁ। পাচ্ছেন, ওইখান থেকে পাচ্ছেন। হুবহু। যেমন এগুলাতে রেন্ট কম ভাইয়া, এটা ভিউ নেই যে, কিন্তু যে এখানে ভিউ আছে দেখে, ভিউ ভিউয়ের কারণেই সবকিছু। সকালবেলা নাকি মেঘ একদম ইয়ে পর্যন্ত চলে আসছে। আমরা তো চেষ্টা করছিলাম মেঘমাচাঙে, যাই হোক। তো মেঘমাচাং পুরো 1 মাসের জন্য বুকড। মেঘমাছুন তাই বললো যে মেঘমাছুন পাওয়া যাবে না খুব সহজে। সামনে একটা মাচার মতো করতে, তো ওটা দিয়ে মনে করেন যে ওরা অনেকটুকু অনেক মার্কেটিং। 7,000 টাকা বেশি মানে ইয়ে করে ভাড়া রাখে। ভাই আমাকে একটু দেখা দেন তাহলে আমি। এই যে ভাই, ও হ্যাঁ, থ্যাংক ইউ আমি দেখছি। থ্যাংক ইউ ভাই রাশেদ ভাই, থ্যাংক ইউ। আপনি রেস্ট নেন ভাই। খাওয়া দাওয়া কোথায় করবেন? খাওয়া দাওয়া ভাই দেখি ভাই এখানে কোথায় করা যায়। আমরা খাওয়া দাওয়া করছি এই সামনে আর কি, ওই মুরগি আর ইয়ে। কত টাকা করে নিচ্ছে ভাই ওরা, বা কি প্যাকেজে দিচ্ছে? জানি না, সবই ওরা আছে তো কমই নিবে আর কি।
অন্যান্য যাই হোক না কেন তার থেকে মনে হয় বেশি নেবেন আর কি। রেস্টুরেন্টের নামটা কি ভাইয়া? আর মেহেদি, ওই রেস্টুরেন্টের নাম কি? পেঁদে কিন্তু আগে অর্ডার দিতে হবে। আগে অর্ডার দিতে হবে। খাওয়া দাওয়ার দাম কিরকম? এখন আপনারা হচ্ছে অন্য কোনো আইটেম পাবেন না, ভাত ডাল সবজি আলু ভর্তা এগুলো আনলিমিটেড, সাথে হচ্ছে দেশি মুরগির কারি থাকবে, এটা হচ্ছে 250 টাকা করে দেয়। পার হেড, পার পার্সন না? আর কয় ঘন্টা আগে অর্ডার দিতে হবে? এটা দুপুরে খেলে এখনই অর্ডার দিতে হবে, 12টা পার হয়ে গেছে। তাহলে পেঁদে টিনটিং অর্ডার দি। ওখানকার রিভিউ আমি শুনছি ভালো না, খাবার নিয়ে নিঃসন্দেহে ওটা নিয়ে টেনশন করতে হবে না, কিন্তু যেখানেই খান সাজেকে শুধু পেটা কিন্তু না, যেখানেই খান ভালো খাবার খেতে হলে মানে কয়েকটা ভালো রেস্টুরেন্ট আচ্ছা আচ্ছা। নিচে সব ভাতের হোটেল আছে, তো ওখানে সারা রাত 24 ঘন্টা খাবার পাবেন। কিন্তু একটু যদি মনে করেন যে ভালো খাবার খাবো, যেমন যারা দেশি মুরগি বলে দেশি মুরগি পাবেন, নিচে গেলে আপনি দেশি মুরগির পরিবর্তে ককের সাথে আবার ব্রয়লার মিক্স করে খাওয়া দেবেন, ভালো না এই ব্যাপারগুলো থাকে। তো যেগুলো ভালো মোটামুটি রেস্টুরেন্ট এক জায়গাতেই সামনেই পেদা টিনকে, তারপরে আরো কয়েকটা আছে, তো এগুলোতে খেলে আপনাকে আগেই হবে সবসময়। অনেকে যে ভাই দেখছিলাম, মানে ইউটিউবে দেখছিলাম আর কি, যে 500 টাকা প্যাকেজ দিয়ে দেয় সকাল দুপুর, এটার খাবার ভালো, খাওয়া ভালো হবে না। এটা আমরা দিই না, আমরা হচ্ছে আমি পেদা টিনকিং এর পার্টনার, তো পেদা টিনকিং এ আমরা কখনো খাবারের দাম কমাই না, কখনো কোনো ডিসকাউন্ট নেই, আর খাবারের মানও কখনো কমাই না। আপনাদের এখানে থাকলে কি কোনো ডিসকাউন্ট পাওয়া যায়? মানে আপনাদের রিসোর্ট থেকে দেখা গেছে। আমাদের রিসোর্ট না, ও, আপনাদের রিসোর্ট। আমাদের সাথে আর কি সহকর্মীদের মতো আছে। আচ্ছা। আমাদের গেস্ট আসলে রিসোর্টটা ভালো করে কিন্তু আমরা এখানে রাখি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করেন। বললো না যে উনার স্টুডেন্ট হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুতে আর কি উনার জন্য বুকিয়ে রাখছিল। আমাকে তো অনেকে মেসেজ দেখে আমাদের পরশুদিন হচ্ছে আপনার টুরিস্ট পুলিশের এসপি আসছিল ঢাকা জেলায়। আচ্ছা 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 ওনারা হচ্ছে একটা ফিল্ম তৈরি করছে টুরিস্ট পুলিশের, মানে গোটা দেশের উপরে। আচ্ছা। তো আমাদের পেটা প্রিন্টিং এর উপরে পুরো ডকুমেন্টারি করে, বাহ, তাহলে তো খুব ভালো। প্রসেসিং মেকিং সবকিছু, এটা ওই বিখ্যাত, মানে কারণ পাহাড়ি খাবার পেটা প্রিন্টিং ছাড়া কেউ বানায় না এটা। হয়তো আচ্ছা। এমনি পাবেন না, ব্যাম্বু চিকেনের দাম কিরকম পড়ে ভাই? আমরা 4 জন খাবো। স্টিক নেন আপনারা তো একটু সবাই স্বাস্থ্যবান, সেক্ষেত্রে একটা স্টিক নিলে 750 টাকা পড়বে দেশি মুরগি। আচ্ছা এটা চারজনের জন্য ভালো হয়। আচ্ছা। আর ভাত টাত মিলায় কত পড়বে? প্যাকেজ হচ্ছে 120 টাকা করে, এটা ভাত ডাল সবজি আলু ভর্তা আনলিমিটেড না, ওইভাবে এখানে কেউ প্লেট করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মানে মানে আপনার ওই 120 এর মধ্যে চারজনের খাবার হবে? না না না, পার পারসন এটা সবজি প্যাকেজ আছে, এটা চারজনের 4টা সবজি প্যাকেজ দিলেন আর একটা ব্যাম্বো স্টিক নিয়ে নিলেন, আচ্ছা তাহলে আচ্ছা। আপনাদের চারজনের জন্য ব্যাম্বু স্টিক কত বললেন ভাই? 700? 750 টাকা দেশি মুরগি। 700। আর ফার্মেরটা? ফার্মেরটা আমরা বানাই না, অন্যরা বানায় 500 টাকা থেকে। 500 টাকার মতো নেয় আর কি না? আচ্ছা ঠিক আছে। ব্যাম্বো বিরিয়ানি আছে, আপনারা দুদিন থাকবেন। হ্যাঁ, আমরা আশা করি 2 দিন থাকবো। দুদিন যদি থাকেন তাহলে অনেক বেশি টেস্ট, আমাদের অনেক কিছু আছে, বদা কাবাং আছে, তারপরে চিকেন সালাদ আছে, মানে এগুলো অন্য জায়গায় পাবেন না। আচ্ছা, আপনার কাছে একটা সাজেশন আছে, আদাব সেটা হচ্ছে যে ফুলের মানে এরকম শুনছি যে কংলাক পাহাড়ে নাকি নাইট স্টে করা যায়। হ্যাঁ যাই, ওখানে ওখানে ইয়া কিরকম, মানে ভাড়া একই, এক্সপিরিয়েন্স কিরকম? ভিউ ভালো, সবই ভালো, ওটা কাপলদের জন্য ভালো, মানে একবার নির্জন পরিবেশ। ধরেন আপনারা যাবেন, এখন লাফালাফি করবেন নাচানাচি করবেন, জায়গা তো পাবেন না, কারণ এই রুইলির পাড়ায় প্রচুর মানুষজন, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, ওখানে তো কটেজই হাতে গোনা পায়। তো সেক্ষেত্রে আমি মানে ভিউ কনসার্নের দিক থেকে বলছি যে এখানে যে ভিউ ওখানেও অলমোস্ট সেম ভিউ না, না। এই পাশের ভিউয়ের সাথে ওই পাশের ভিউ আসলে আলাদা, একটু টাইপটা ওটা অনেক খাড়া হতে পারে, আরো 200 ফিট উঁচু এই রুইলি পাড়া থেকে। আচ্ছা আচ্ছা। কিন্তু ওটার এই জায়গাটাতে মেঘ জমে না, একটু দূরে মেঘটা জমে, এই সাইডের মেঘগুলো ওখান থেকে দেখা যায়। আচ্ছা 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 আচ্ছা। আর ওখানে গেলে রেস্টুরেন্ট রেস্ট্রিক্টেড, মানে যে কটেজে থাকবেন ওই কটেজের রেস্টুরেন্টে খাওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ ওখানে আর কোনো রেস্টুরেন্ট নেই। আর এখানে আপনি 5টা রেস্টুরেন্ট ঘুরতে পারবেন, চা কফির দোকান আছে অনেকগুলা, তো কমফোর্টেবল না, তা তো বটেই। আচ্ছা, ওখানে কি টেন্ট পাওয়া যায়? টেন্ট পাওয়া যায়, ওরাই সেট আপ দিয়ে দেয়। টেন্টের সেটআপ ওটার জন্য কোনো আলাদা চার্জ নেই? তাহলে সেক্ষেত্রে না, কটেজ ভাড়া নেবেন, ওই টেন্টের মধ্যেই থাকবে, ওয়াশরুম থাকবে আর টেন্টে থাকবে। কটেজ ভাড়া নিয়ে কটেজে না থেকে টেন্টে? ভাড়া নিয়ে টেন্ট ভাড়া নেন তাহলে টেন্টের জন্য আলাদা চার্জ। শুধু টেন্ট নিলে তখন শুধু টেন্ট নিলে 24 ঘন্টা টেন্টে থাকবেন, ওয়াশরুম থাকবে সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টেন্টের ভাড়া কেমন? একই কটেজের মধ্যে, সেম, জাস্ট এটা স্পেস। মানে কটেজ স্পেসটা একটু বেশি, টেন্ট একটু কম, এই আর কি পার্থক্য। মানে চারজনের জন্য কি পর্যাপ্ত কিনা? একটা টেন্ট হ্যাঁ? না, দুটো টেন্ট লাগবে। সেক্ষেত্রে কস্ট কিরকম পড়বে? ওই যে রুমের ভাড়া, এক একটা রুমের ভাড়া যত করে পড়ে, 3000 টাকা করে। 3 গুণ 6 করতেছে। টেন্টে
থাকার মজা নাই এখানে আসলে। ওটা হুদয় আবেগে থাকা হয়। না, এই জন্য আপনাকে জিজ্ঞেস করা